সো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আবার ওয়েলকাম জানাই আমার একটা নতুন ভ্লগে। তো এখন আমি দেখছো হ্যাঁ বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, এই পাড়ার রাস্তা দিয়েই আপাতত যাচ্ছি। তো আজকে একটা স্পেশাল জায়গায় যাব, মানে স্পেশাল বলতে একটা আননোন জায়গা। আমাদের সামনে যে যাচ্ছে দাদা, ওই যে বাইকে বসে আছে দেখতে পাচ্ছ, চিদুদা আমাদের দাদা। তো ওই দাদাই হচ্ছে আমাদের আজকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। জায়গাটা আমাদের যে শেওড়াফুলি বিএড কলেজ, ঠিক আছে, মানে জায়গাটা হয়তো সবাই জানলেও সেই জায়গার যে ফ্যাক্টটা সেটা হয়তো অনেকেই জানে না, ঠিক আছে। তো সেখানেই যাচ্ছি, তোমরা দেখতে থাকো ভ্লগটা আর এনজয় করতে থাকো। আর আশা করছি, আমি তো ভ্লগ টক পারি না দেখো, তাও চেষ্টা করছি, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভ্লগটা ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ভিডিওটা পারলে শেয়ার করে দিও। আর যদি তোমরা ইউটিউবে দেখে থাকো, জানি না ফেসবুকেও দেখতে পারো, ইউটিউবেও দেখতে পারো। ফেসবুকে থাকলে আমাকে ফলো করে দাও, আর ইউটিউবে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো ভ্লগটা এখন এনজয় করো। বেশি আমি ভয়েস ওভার দেবো না, তো যার র অডিও সেটা দিয়ে তোমরা ভ্লগটা দেখবে। কত বড় পুকুর আছে বাড়ির ভেতরে। আরে তোমার তো বন্ধুরা, এই যে জায়গাটা দেখছো, এটাও খুবই একটা বিখ্যাত জায়গা, মানে অনেকেই এখানে আসে একটু টাইম স্পেন্ড করতে, এই আর কি। তো এখানে আমরা একদিন রাতেরবেলা এসেছিলাম, তো সেখানে এসে খুবই বাজেভাবে ভেসে গেছিলাম। এই যে সেই ব্রিজ, এই যে এই জায়গার থেকেই আমরা একবার এসে রীতিমতো ফিরে গেছি, সাইকেল নিয়ে এসেছিলাম, তো এসে ফিরে গেছিলাম, মানে বিশাল ঝড় হচ্ছিল। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে দুধারে একটা খাল টাইপের আছে, ঠিক আছে, তার উপরে ব্রিজ। আর এই হচ্ছে বিপদ, এখানে দেখো এসে মানে রীতিমতো ফেঁসে গেছি, মানে কি বাজে অবস্থা রাস্তার। এই কি রে, সুব্রজিৎদা ফেসে গেছে পিছনে। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, ভেরি মাচ ইন্টারেস্টিং গাইজ। অফ রোডিং, মাই গড, তুমি ধরে বসো।
তুমি মেরেছে করো না, আমার দিকে ফেটে হাতে আর চলে আসছে। খুবই রিস্কি। নামো তো। তো যেমন দেখতেই পেলে ফাইনালি আমি ওকে নেমে যেতে বললাম, ঠিক আছে, কারণ আমি কোনো রিস্ক নিতে চাইছিলাম না। মানে এতটাই স্লিপ কাটছে চাকা, মানে আমার ভরসা হচ্ছিল না যে আমি ওকে নিয়ে এই জায়গাটা পার করতে পারবো। আর যেমন কি দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা আমাদের মেন ডেস্টিনেশনে চলে এসেছি। যেই উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলাম যে এমন একটা জায়গায় যাব যেটা হচ্ছে গিয়ে এই কলেজটা। কিছু করার নেই, প্রচণ্ড স্লিপ। এদিক দিয়ে তো দিল্লি রোডে ওঠা যায় না, তো এইটাই হচ্ছে কলেজটা। কোন দিক দিয়ে যাবো? ভেতরে ঢোকা যাবে না? সে গাড়িটা সামনের দিকে রাখি একটু। হ্যাঁ, এটা পুরোপুরি বন্ধ। এটা হচ্ছে তোমার কি কৃষ্ণ প্রসাদ পাল মেমোরিয়াল টিচার্স ট্রেনিং কলেজ। তো এইটাই হচ্ছে সেই কলেজ, বিএড কলেজ, যেখানে আমরা আজকে এলাম। কেন বন্ধ হয়েছে? মানে যেই উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি সেটা হচ্ছে এই জায়গাটায়। তো আমি জানতে পারলাম যে কলেজটা নাকি ভুতুরে। এবার বেশি কিছু বিষয় জানা গেল না, ঠিক আছে, মানে লোকে এই কলেজের বিষয়ে বেশি কথা বলতে নাকি পছন্দ করে না, ঠিক আছে। তো কলেজটা এমনিও তালা দেয়া, দেখতেই পাচ্ছ, মানে পুরোপুরি দেখলেও মনে হবে হন্টেড, কারণ আশপাশে এমনিতেও তোমার ফাঁকা ফাঁকা জায়গা আর নিস্তব্ধ, পুরো এলাকাটাই নিস্তব্ধ মতো। এইটা হচ্ছে মেনলি সিকিউরিটি রুম, বন্ধ পড়ে আছে, যেটা পুরোপুরি অ্যাবান্ডেন্ড। কেন বন্ধ? আর কলেজটাও পুরোপুরি অ্যাবান্ডেন্ড এখন। কি হবে? মানে লাল ফিউজ চলতে তো, মানে লাইট। তো মোটামুটি আমাদের এখন কলেজ দেখা শেষ। এখন এই দিল্লি রোডে আমরা উঠবো এবার, আর এখান থেকে আমরা যাব একটু লোচার দিকে। লোচা নিশ্চয়ই সবাই তোমরা জানো, ঠিক আছে, সবাই গেছো, খুবই ফেমাস জায়গা। যে লোচার যে রাস্তাটা মেনলি শেওড়াফুলি থেকে ডিরেক্ট যাচ্ছে রেল লাইনের পাশ দিয়ে একদম দিয়ারা অবধি যাচ্ছে। তো সেখানেই যাচ্ছি। এই একটা ঘটনা ঘটবে যেটা তোমরা এক্ষুনি দেখবে দিল্লি রোডে ওঠার সময়। মানে জায়গাটা এতটাই ইনক্লাইন, মানে শুভ্রজিৎদার গাড়ি তো মানে পুরো পিছন দিকে ব্যাকে চলে এসেছিলো রীতিমতো স্লিপ কেটে। আমি এক চান্সে উঠিয়ে দিয়েছি, একে দেখে আমার ভয় লেগে গেছে। আরে উঠেছি, হ্যাঁ এই জায়গাটা তো উঁচু আছে, উঠিয়ে যাবো। হ্যাঁ সেটাই। হ্যাঁ ওই সাইডে যাবো তো। লোচে যাবে হ্যাঁ, এখান থেকে 5 মিনিট বেশিক্ষণ নয়, তাহলে বেশি ভেতরটা ঢুকবো না। বেশি ভেতরে, সামনে সামনে একটু। ঠিক আছে। এবার আমরা যাচ্ছি গাইস লোচা। তো যেমন কি দেখতেই পাচ্ছ, অনেক ভেবে চিন্তে ডিসাইড করার পর, গ্রুপ ডিসকাশনের পর, হ্যাঁ ফাইনালি আমরা যাচ্ছি লোচা। ইয়েস, লোচায় যাব। কিছু অল্প ফটোশ্যুট হবে আমাদের, সেটা পরবর্তী ক্লিপসে দেখতেই পাবে তোমরা। আর তারপর আমরা ডিরেক্ট যাব NH2। আর আমাদের ভ্লগ আপাতত আজকের মতো NH2 ধাবাতেই এন্ড হবে। বাদবাকি দেখতে থাকো। বসো না। হ্যাঁ হ্যাঁ বসো বসো বসো, যেমন বসো বসো। হ্যাঁ ঠিক আছে।
সো এবার আমরা ফাইনালি চলে এসেছি লোচায়। এটা হচ্ছে রোড থেকে ঢোকার রাস্তা লোচার মধ্যে। আসলাম, বসলাম, ঠিক আছে। জানি না তোমাদের মধ্যে ভিউয়ার্সদের মধ্যে কে কে এসেছো, মানে ম্যাক্সিমাম জনই এই জায়গাটার বিষয়ে জানে। মানে জায়গাটা খুবই সুন্দর, মানে ফটোশ্যুটের বা ফটোশ্যুট বলো বা ভিডিও শ্যুট দুটোর জন্যই খুবই ভালো জায়গা, ঠিক আছে। মানে আমরা মাঝে সাঝে এখানে ঘুরতে আসি আর কি। তো আজকে আমাদের এই ঘোরাটা তোমাদের সাথেও শেয়ার করলাম। তো সামনের এই গরুগুলো দেখে পিছনের গরুটাও খুব ভয় পেয়ে গেছিল। ওরা কখনো শুধু শুধু ক্ষতি করে কারো? কেন গুতবে শুধু শুধু? এখানটাতেই দাঁড়াও না, চলো এই সামনেটা চলো। কি সব বলছে তোমাদের, বলছে ওরা বাজে, ওরা দুষ্টু গরু, বলছে ঢুকে গেল এক ঘুষি মারবো। ওকে বলছে এক ঘুষি মারবো। কোথায় যাবো? ওখানে ওখানে কিচ্ছু নেই। এখন ফটোশ্যুট করবো গাইস। একদম চিদুর এখন ফটো তুলতে হবে আমাকে। তো যেমন কি দেখতেই পাচ্ছ এখানে আমরা দাঁড়িয়ে আরে কিছু কিছু চলে আসবে তোমার। ছবি টবি তুলে নিচ্ছিলাম। হ্যাঁ, লাইটটা অন করো। শুভ্রজিতের বাইকে উঠে এখন পোজ দিচ্ছে, আর আমি আমার মানে আমার ফোন নয়, শুভ্রজিৎদার সো কল্ড ডিএসএলআর ফোন ভিভো, ওটা দিয়ে ওর কিছু পিক্স তুলে দিচ্ছিলাম। হ্যাং তুলে নাও ওপরে দিয়ে ওইদিকে তাকাও। এই সাইডে তো মোটামুটি ফটো তোলা আমাদের এখন শেষ। আমরা এখন এখান থেকে গাড়িটা ঘোরাবো, ঘুরিয়ে নিয়ে এখন এই মুহূর্তে যাব হচ্ছে NH2 ধাবা। ওখানে গিয়ে একটু আমরা টাইম স্পেন্ড করব, এরমই প্ল্যান আছে। ও আর এখানে যেমন দেখতেই পাচ্ছ মানে মোটামুটি অন্ধকার হয়েই গেছে, ঠিক আছে, খুব বেশি লাইট নেই। আর এই জায়গাটা মানে আমরা রাতের দিকে একটু বেশি অ্যাভয়েড করেই চলি, ঠিক আছে, কারণ রাতের দিকে মানে এত ক্রিপি টাইপের দেখতে লাগে না জায়গাটা, মানে সত্যি মানে ভয় লাগবে। চুপ চুপ চুপ, এই দাঁড়াও। তো গাইস এখানে মোটামুটি ব্লগ আপাতত শেষ হবে হবে করছে। এখন যাচ্ছি, মোটামুটি আমরা এখন যাব দিল্লি রোড হয়ে NH2 ধাবা। আর সেরকমভাবে ব্লগ কিছু করছি না, কিছু আর সেরকম দেখানো নেই। বাই দ্য ওয়ে আমার কানে কিছু ঢুকে গেল। আরে মাছি ফাছি ঢুকে যাচ্ছে। শুভ্রজিৎ অলরেডি বেরিয়ে গেছে, চলো। কানের মধ্যে আমার মাছি ঢুকে গেছিলো গাইস। সামনে হায়াবুসা গাইস, লাল রঙের হায়াবুসা গাইস। তো এখানে আমি একটু এক্সাইটেড হয়ে পড়েছিলাম, যেহেতু আমি আমার ফেভারিট বাইক হায়াবুসা সুজুকি GSX 1300R আমি দেখতে পেয়ে গেছিলাম, তাও আবার রেড কালারের। তো সেটা দেখে একটু এক্সাইটেড হয়ে গেছিলাম। যাই হোক, দর্শন হলো, ভালোই লাগলো। ভালো লাগার জিনিস দেখতে পেলে ভালোই লাগে গাইস, সেটা তোমরা ভালো মতনই জানো। তো হায়াবুসাকে সাইডে সরিয়ে আপাতত নিজের পালসার NSটাকে নিয়ে এখন রওনা দিয়েছি NH2 ধাবার দিকে। এখান থেকে আমাদের এবার অ্যাকচুয়ালি এটাই একটু চ্যালেঞ্জিং জায়গা। এখান দিয়ে দেখো সামনে কপতিরা গল্প করতে করতে হেঁটে যাচ্ছে। যাই হোক, আমিও বেশি হর্ন আর দিইনি। তো এখান দিয়ে এই যে বাঁ সাইডে এই জায়গাটা দিয়ে এখান দিয়ে আমাদের ওই লেনটা ধরতে হবে, ঠিক আছে। আমরা তো অপোজিট লেনে আছি যেহেতু, তো আমরা এখন যাব ওই দিকটাতে। আমি কাউকেই রেকমেন্ড করবো না যে তোমরা এরমভাবে রাস্তাটা, যে কোনো রাস্তা তোমরা এরমভাবে পার হও,
নির্দিষ্ট জায়গা দিয়েই সবসময় চলাচল করো। আমাদের যেহেতু অপশান নেই, পিছন দিয়ে গেলে অনেকটা ঘুরে মানে সিগন্যাল সেই ক্রসিং পড়ে, তো সেখান দিয়ে আবার ঘুরে আসতে হবে বলে আমরা এই রাস্তাটাই বেশিরভাগ ইউজ করে থাকি। এই জানি বলো তো কথা। পুরো চাকাটা, হ্যাঁ আমি সেটাই দেখছি, পুরো এরকম ঘুরে গেছে চাকা। ছাপড়ি ছাপড়ি, পুরোপুরি ছাপড়ি। ভালো বাইক আর ক্যামেরা দেখলেই এদের মাথা খারাপ হয়ে যায়। আরে তখন থেকে আগে আগে গিয়ে কেমন একটা করছে। ফাইনালি এসে গেছি NH2 ধাবা। কোন দিক দিয়ে? ওদিক দিয়ে? হ্যাঁ বানগালা মারছে হবে। একে তো হেলমেট পরেনি, তার উপর এরম 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 করছে। হ্যাঁ গোপালের মা মরিবে, গোপালের মা মরিবে শিওর। তো এখানে আমরা এখন 10 টাকা করে দুটো চা নিয়েছি, মানে 4টে চা নিয়ে নিয়েছি, 4 জনের 4খানা চা আমরা খাচ্ছি এখন, দেখতে পাচ্ছ 4টে চা রসের করে। তো এখন এখানে চা ফা খাবো, একটুখানি রিল্যাক্স করবো, কথাবার্তা বলবো, তারপরে বেরিয়ে যাব। ঠিক আছে, তো এখানেই মোটামুটি মোটোভ্লগ কেমন লাগলো জানিও। আমি মোটোভ্লগ করি না, অত এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে, করলাম এই ভ্লগেরই এক্সপিরিয়েন্স নেই, ভ্লগেই প্রথম করছি ক্যামেরা কিনে, যাই হোক। তো ভালো লাগলো অবশ্যই জানিও। তো আজকে আপাতত এইটুকুই, টাটা।